হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর জানো তো, আমি সাধারণত কোথাও গেলে কোনো অনুষ্ঠান বাড়ি পড়লে ভিডিওগুলো করি। আর আজকে যাবো হচ্ছে বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। আর মামা শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে বেশি দূরে নয়, একটুখানি দূরে। আর মামা শ্বশুর বাড়িতে বিয়েটা হচ্ছে জোড়া বিয়ে, দু ভাইয়ের একসাথে বিয়ে। আর বড় ভাইয়ের বিয়ে আগামীকাল হয়ে গেছে। আজকে হচ্ছে ছোটো ভাইয়ের বিয়ে। আর কালকে হবে দু ভাইয়ের, একজনের বৌভাত, একজনের রিসেপশন, মানে ফুলসজ্জা রিসেপশন একসাথে হবে, দুজনে একসাথে। আর কালকে বড় ভাইয়ের বিয়ে ছিল। কালকের বিয়েটা বিয়েটা অনেক দূরে হয়েছে, যেহেতু আমার দূরে জানি কিছু প্রবলেম আছে, যেহেতু আমার গাগুলো বমি হয়, সেই জন্য কালকে আমি যাইনি। আর ছোটো ভাইয়ের বিয়েটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে হচ্ছে না, প্রায় আধ ঘন্টার মতো দূরত্বে হচ্ছে। আর আমরা যেহেতু বাইক করে যাওয়ার ইচ্ছা আছে, দেখি শেষ পর্যন্ত কিছু যায়। আর আজকে যাচ্ছি, আজকে যাবো হচ্ছে আমি, কর্তামশাই, আমার ছেলে আর শাশুড়ি মা যাবো। আর দেখি বলছে বা গাড়ি করে যাব না, আবার বলছে টোটো করে যাবো, যাতে করে যাবো। আর বেশি দূরত্বে না বলে আজকে যাবো। চলো রেডি হয়ে নি, ছেলেরা কি করছে। আর কালকে লগনসা ছিল বড় ভাইয়ের, কালকে লগনসা বিয়ে হয়েছে। আর যেহেতু দু ভাইয়ের একসাথে বিয়ে হচ্ছে, আর আজকে কোনো লগনসা নেই, আজকে গধূলিতে বিয়ে। তাই একটু সকাল সকালে বিয়েটা হবে, তাই একটু সকাল সকালই যাবো। তাই সকাল সকালই রেডি হতে রেডি গেছি। চলো রেডি হয়ে এবার কথা বলি। আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি। আর এই ভিডিওটা কখন ছেলেটা করেছে আমি জানি না। এটা আমি যখন রেডি হয়েছিলাম, ছেলেটা ফোনটা নিয়ে ঘাঁটছিল, তখন এই ভিডিওটা করেছে। যাই হোক, আর কর্তামশাই রেডি হচ্ছে, ছেলেটাকে রেডি করে দিয়েছি। আমার মোটামুটি রেডি কমপ্লিট হয়ে এসেছে। ওখানে নিচে শাশুড়ি মা হয়ে গেছে, শুধু কাপড়টা ধরার জন্য একটুখানি কোঁচটা ধরে বসেছে, ডাকছে যে কাপড়টা করে দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার কুল্লু। আর কর্তামশাই অলমোস্ট রেডি হয়ে গেছে, আর ছেলে হয়ে গেছে। আর শেষ পর্যন্ত ঠিক হচ্ছে আমরা টোটোতে টোটো না অটোতে যাবো। আর 7টার পর অটো আসার কথা হয়ে আছে, আর 7টা বেরিয়ে গেছে। আমরা তো খুব রেডি। এবার বিয়ে বাড়িকে কথা হবে। আমরা তো অটো করে যাচ্ছি, মাঝ রাস্তাতে এসেই গেছি, কিন্তু বাজারের মধ্যে এসে প্রচণ্ড এখানটা জ্যাম হয়ে গেছিলো, তাই এখানটা অটোটা এসে দাঁড়িয়ে গেছিলো বলে খানিকটা আমি ভিডিওটা করেছিলাম। এখানটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল সন্ধ্যের টাইম। আর কাছাকাছি এসেই পড়েছি। এখানটা রাস্তা একটু সরু ছিল, আর পুরোপুরি বাজার পরিপূর্ণ চারিদিকে। আর সন্ধ্যের টাইমে লোকজনও বেশি, তাই ভিড়ও বেশি হয়েছিল। দেখো বিয়ে বাড়িতে মোটামুটি আমরা এসেই পড়েছি। আর এটা হচ্ছে কনের বাড়ি, এই হচ্ছে কনের বাড়ির মেন গেট। আর ভেতরে শুনতে পাচ্ছি ব্যান্ড পার্টির বাজনা বাজছে। চলো ভেতরে যাওয়া যাক। আর বিয়ে মনে হয়ে গেছে, সন্ধ্যেবেলায় তো বিয়ে ছিল। আমরা তো 7টা প্রায়, এখন এসেছি 8টা বাজে। এই যে ব্যান্ড পার্টির বাজনা। আর দেখো, বললাম তো মনে হয় সন্ধ্যেবেলা বিয়ে হয়ে গেছে। এই যে সন্ধ্যেবেলায় বিয়ে হয়ে গেছে, এখন ওদের অনেক ফটো শুটিং চলছে। বিয়ে এসে জিজ্ঞাসা করলাম, বললো অনেকক্ষণই হয়ে গেছে বিয়ে। এখন বিয়ের পর যে ফটো, এখন তো বিয়ে বাড়ি তো প্রচুর ফটো তোলা, তাই এখন বিভিন্ন পোজ দিয়ে চলছে ফটো তোলা। বিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা তো এলাম 8টার সময়। তার আগে সুগধুরিতে যেহেতু লগ্ন ছিল, বিয়ে হয়ে অনেকক্ষণই হয়ে গেল এসেছি। চলো দুটো ফুচকা খাওয়া যাক। ফুচকা খেয়েছি, আর ওখানে কফিও হয়েছে, সেটাও খেয়েছি। আর এখানে পকোড়া করেছিল, সেটাও খেয়েছি। আর খুব একটা বেশি রাত করবো না, এগুলো খাওয়া দাওয়ার পর খুব একটা বেশিখানি অল্প করে খেয়েছি। খেয়ে খানিকক্ষণ আধ ঘন্টাটা ঘোরাঘুরি করে বসে গেছি মেন কোর্সে। আর অনেকটা তো দূর নয়, তাহলে বললাম 1 ঘন্টা মতো আসতে লেগেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আধ ঘন্টা লাগবে, তাও ঘুরে ঘুরে আসতে, এদিক ওদিকে ঘুরে ঘুরে আস্তে আস্তে 1 ঘন্টা কাছাকাছি লেগে গেছে। যাই হোক, খুব একটা বেশি রাত আর করবো না। এই হচ্ছে আজকের মেনু। আর চলো খাওয়া দাওয়া করে এরপর খানিকটা আর একটু বসে ঘুরে তারপর বাড়ি চলে যাবার ইচ্ছা আছে। আর চলো বেশি বকবক না করে এখন খাওয়া দাওয়া করি, তারপর কথা হবে। ব্যান্ড পার্টি বাজনার সাথে এখানে তালে তালে নাচ শুরু হয়েছে। আমরা বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি। চলো এবার আজকে বাড়ি যাই, পরের দিনের ভিডিও আবার তোমাদের সাথে একসাথে দুটো ভিডিও শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আজকে সেকেন্ড দিনের ভিডিও নিয়ে। আগের দিন তো গিয়েছিলাম বিয়ে
বিয়েবাড়ি, সেখানে ভিডিও দিয়েছি। আর দুটো একসাথেই দেবো। আগের দিন ছোটো ছিল বলে ওই জন্য একটা বড় ভিডিও করবো বলে রিসেপশন এবং বিয়ের একসাথে দেবো। তাই দেখো রেডি হয়ে বেরিয়েই পড়েছি। এই হচ্ছে আমার লুক। আর প্রচণ্ড গরম, তাই ছেলেকে হাতা কাটা জামা পরিয়েছি। আর কত বছর রেডি হয়েই গেছে। আর আজকে হচ্ছে জোড়া বউয়ের রিসেপশন। চলো সে বিয়েবাড়িতে গিয়ে জোড়া বউকে একসাথে দেখাবো। কেমন লাগছে একটু কমেন্ট করে বলুন। চলে এসেছি বিয়েবাড়ি। আর বিয়েবাড়িটা প্রথমেই বলেছি মামা শ্বশুর বাড়িতে বিয়েবাড়ি। আর মামা শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, একটুখানি দূরই। আর বাইকে করে এসেছি। আর বাইকে করে 5 মিনিট লেগেছে, হেঁটে এলে হয়তো 10 মিনিট লাগতো। বাইকে করেই এসেছি। আমরা একটা গাড়ি করে এসেছি। আর শ্বশুর শাশুড়ি খানিকটা পর আসে বললো তোরা আগে যা, তারপর আমরা যাচ্ছি। আমরা তো আগেই চলে এসেছি। আর লাইটিংটা খুব সুন্দর করেছে। এই যে এখানে জোড়া বউ বসেছে, সবাই তো ফটো তুলতে ব্যস্ত। আর একটা ভালো জিনিস হচ্ছে দুটো বউকে সেম কালারের এবং সেম ডিজাইনের লেহেঙ্গা পরেছে। দেখো ওই দুটো বউয়ের মধ্যে একজন একটু লম্বা বেশি, একজন একটু লম্বা কম। যেটা একটু লম্বা বেশি সেটা হচ্ছে ছোট বউ, আর যেটা একটু লম্বা মানে কম সেটা হচ্ছে বড় বউ। আর দু বউয়েরই দুটো সিংহাসন আছে পাশাপাশি, কিন্তু এখন যেহেতু ফটো শুটিং চলছে তাই দু যায় একসাথে একই সিংহাসনে বসে ফটো তুলছে। আমিও খানিকটা সেই তালে ওদের একটু ভিডিও করে নিলাম। আর সকলেই যেহেতু জোড়া বউয়ের একটু এক্সাইটিং বেশি, তাই সবাই ভিডিও ফটো তুলতে একটু ব্যস্ত। প্রথমেই তো তুলে নিচ্ছে দু বউয়ে আর দু ছেলে মিলে অনেকক্ষণ ধরে ফটো শুটিং হচ্ছে। চলো আমরা একটু ওইদিকে যাই, ওইদিকে একটু ফুচকা টুচকা খাই। এখানে প্রচণ্ড ভিড়টা কমলে আবার এসে একটু খানিকটা ভালোভাবে ভিডিওটা করব। চলো এখানে যাই ফুচকা খেতে। এখানে এসে ফুচকা খেয়েছি। আর হয়েছিল চিকেন পকোড়া, কফি, আর যেহেতু গরমকাল আর শরবতও হয়েছিল। সবই একটু একটু করে ট্রাই করেছি, যেহেতু বিয়েবাড়িতে এসেছি সব কিছু একটু করে টেস্ট করতে হবে। পুরোপুরি পেট ভর্তি করে খাই আর না খাই। চলো ওগুলো খাওয়ার পর খানিকক্ষণ আরও ঘোরাঘুরি করে চলে এসেছি মেন কোর্সে, খেতে বসে পড়েছি। এই হচ্ছে আজকে জোড়া বিয়ে, যে দুজনেরই নাম, দু বইয়ের নাম, দু ছেলের নাম এবং মেনু কার্ড। আর আমরা খেতে বসে পড়েছি। আর আমি, আমার কর্তামশাই, আমার ছেলে, আর তার পাশে বসেছে আমার কর্তামশাইয়ের বন্ধু। আর শ্বশুর শাশুড়ি অন্য একটা চেয়ার টেবিলে বসেছে। আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে বিয়ে, তাই সেখানেরও সবাই আছে, সবাই মিলে একসাথেই বসেছি। মানে আলাদা আলাদা টেবিলে খাওয়া দাওয়াটা করে নিই। করে নেওয়ার পর যেহেতু বাড়ির কাছেই বিয়েটা, অনেকটা রাত করেই বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর চলে এসেছি এই দেখো দুটো ছেলের ঘরটা দেখাবার জন্য একটা জিনিস দেখো বলে নিয়েছি। দেখো আমার দুটো ঘরের ওয়াল পেন্টিংটা না আমার খুব ভালো লেগেছে। আর আমিও এসে এই ওয়াল পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে খানিকটা ফটো শ্যুটিং করেছি। আর এটা হচ্ছে বড় ছেলের ঘর। আগে যেটা দেখালাম ওটা হচ্ছে ছোট ছেলের ঘর। আর দুটো ঘরের মধ্যে দুটো ঘরের দেয়ালের রঙগুলো একটু আলাদা, কিন্তু দুটো ঘরের খাট এক, আলমারি, ড্রেসিং টেবিল, মানে প্রতিটা জিনিসের সেম ডিজাইন। আর চলো আমরা ওখান থেকে চলে এসেছি। এসে মামাতো ননদরা বসে আছে আর শাশুড়ি মা আছে, সবাই মিলে বসে জমিয়ে এখন আড্ডা মারছি। যেহেতু বাড়ি যাওয়ার তাড়া নেই, বাড়ির কাছেই তো বললাম, তাই এখানে বাড়ি যাওয়ার তো তাড়া নেই, জমিয়ে গল্প করছি। ওই দেখো পিছনে দেখো গরুর গোবরের ঘুঁটে দেওয়া আছে। যাই হোক, গ্রামের বিয়ে বাড়ি যেহেতু এরকমই পরিবেশ হবে। আর বউয়ের যেহেতু জোড়াবো, প্রচণ্ড ওখানটা ভিড়, অনেকটা রাত হয়ে গেছে। চলো এবার বাড়ি যাই। বাড়ির কাছে হলেও তাও অনেকটা রাতই তো হয়ে গেছে। আর বেশিক্ষণ রাত আর থাকবো না বলে ঠিক করলাম। তা হয়ে গেছে 11টা, 11:30, 12টা হতে চললো। তবে একটা বিয়ে কাছে হয়েছিল, একটা বিয়ে দূরে হয়েছিল বলেছিলাম। যেটা কাছের কোণে যাচ্ছি সেটা আগে চলে এসেছে, আর যেটা দূরে বিয়ে হয়েছে সেটা এখনও আসেনি। আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এখনই এই মাত্র দূরে কোণে যাত্রীরা ঢুকছে। চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব